কারণ এখানে ভিডিও করার জন্য ভালো কেউ নাই, তাই আমি নিজে ভিডিও করছি, তাদের দিয়ে শরবতটা বানাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। মেডেল দেওয়া হবে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং যে ভালো গোল কিপিং করবে, আর ট্রফি বড়টা দেওয়া হবে যারা জিতবে এবং ছোটটা দেওয়া হবে যারা হারবে। এখন খেলার শুরুয়ার দিকে একজন এক্সট্রা মোট 8 জন প্লেয়ার 7 জন করে খেলবে। কেমন হলো ভাই শরবতটা? কিছু দেয়া যায় না। এখন ট্রফি দেওয়ার পালা, তাই রানার আপদের আগে ডাকা হয়। আগে রানার আপদের ট্রফি দেওয়া হয়, তারপর চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়া হয়। দোনোজনই আমার ভাই লাগে, দোনোজনই ক্যাপ্টেন। হাই গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমার তরফ থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছে। যেহেতু বিশ্বকাপ চলতেছে, তাই আমার তরফ থেকে তাদের জন্য একটা খেলা আয়োজন করা হয়েছে। 8টা খেলা আমরা চলে আসি। সকাল সকাল উড়েছি, তাই চোখে এত গম যে কি বলবো। তারপর সকাল সকাল আমরা চলে আসি মাঠের ভিতরে। সেখানে আর্জেন্টিনার প্লেয়াররা হাজির, কিন্তু ব্রাজিল প্লেয়ারদের দেখা পাচ্ছি না। যেটার খেলার কথা ছিল আমরা ওই জায়গায় আনতে পারি নাই, কারণ একজন বাতি নেতা এসে আমাদের উঠাই দেয়। তাই আমরা এই জায়গাতে চলে যাই, বড় একটা মাঠ আছে, ওই জায়গায় আমরা চলে যাই। মাঠের মধ্যে গিয়ে কাপের সাথে আমরা ফটো সেশন করি, কিন্তু ব্রাজিলের প্লেয়ার গুলো এখনো আসে নাই, তাই আমরা এখনো খেলা স্টার্ট করতে পারি নাই। যেহেতু খেলা শুরুতে একটু সময় লাগবে, তাই তাদের জন্য একটা স্পেশাল ভাবে একটা শরবত বানাচ্ছিলাম, কারণ তারা খেলে হরানো হয়ে যাবে, তাই হাফ টাইমের জন্য একটা শরবত বানাচ্ছিলাম। যেহেতু এটা ফুড ব্লক, আর ফুড ব্লকে ফুড না থাকে তাইলে তার ফুড ব্লক হয় না, তাই আমরা একটা ফুড আইটেম রাখার চেষ্টা করি। শরবতটা বানাতে প্রথম 1 বোতল ঠান্ডা পানি যোগে দেওয়া হয়, তারপর ডাবের স্যালাইন 2 থেকে 3 প্যাকেট দেওয়া হয়, ট্যাং দেওয়া হয় 2 থেকে 3 প্যাকেট, তারপর বিট লবণ দেওয়া হয় টেস্টের জন্য, পরে লেবু বেশি করে লেবু দিয়ে এটা গুলা হয়। এই গরমে আপনারা একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, কারণ এখানে ভিডিও করার জন্য ভালো কেউ নাই, তাই আমি নিজে ভিডিও করছি, তাদের দিয়ে শরবতটা বানাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। মূল মজাটা খেলার মাঝে, না দেখলে মিস করবেন। এই হলো কাপ এবং মেডেল। মেডেল দেওয়া হবে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং যে ভালো গোল কিপিং করবে, আর ট্রফি বড়টা দেওয়া হবে যারা জিতবে এবং ছোটটা দেওয়া হবে যারা হারবে। এবং খেলার শুরুয়ার দিকে একজন এক্সট্রা মোট 8 জন প্লেয়ার 7 জন করে খেলবে। ব্রাজিল এক্সট্রা প্লেয়ার এখন আসে না, আর্জেন্টিনার প্লেয়ার গুলো প্রস্তুত। দেখতে দেখতে খেলা শুরু হয়ে যায়। রিসাল মানে ওরফে নেইমার তাদের বল কিক করে এক নেইমার থেকে আরেক নেইমারের কাছে বল দেয়, কারণ তাদের দলে নাকি 11 জনের নেইমার। তারা বলে রাখতে দেবে না, পানি দিল তারা ওটা জানে না, কাবাডি কাবাডি খেলা শুরু করে দিয়েছে। আর সব নেইমারদের খেলা দেখে এদিকে আর্জেন্টিনার ভক্ত তারা আস্তে আস্তে বেহুশ, কারণ তাদের খেলা দেখে তারা শিউরিত। কাবাডি কাবাডি খেলতে খেলতে তারা গোলবার বন্ধ যায়, কিন্তু তারা কি কাট দিতে পারে নাই। পরে তাদের আর্জেন্টিনার ডিফেন্ডার তাদের লাথি মেরে তাদেরকে দূরে পাঠিয়ে দেয়। ও সরি, যেটাকে আমি আর্জেন্টিনা গোলবার মনে করতেছি, ব্রাজিলের গোলবার। আর্জেন্টিনা আবার অ্যাটাক নিয়ে আসে, তারপর গোল দিতে পারে নাই, গোলকিপার ধরে ফেলে। অনেকক্ষণ ধরে কাবাডি খেলতেছে, ফুটবল খেলা বাদ দেয়, তারপরে তারা গোলে দেখা পাচ্ছে না। কিন্তু আবার ব্রাজিল বললে টান দেয়, কিন্তু মাঝমারে থেকে আর্জেন্টিনার ডিফেন্ডার তাকে শুট দিয়ে আবার ব্রাজিলের দিকে তাপিত করে। এখন খেলার মাঝে ব্রাজিলের প্লেয়ারটা ফাউল করে পাশে, এখন আর্জেন্টিনার প্লেয়ার বলে আমাকে একটা প্লান্টিক দেন, কারণ তাদের প্লান্টিক এরকম খাওয়া নাই। তার প্লান্টিকের জন্য আমাদের কাছে আবেদন করে, কারণ আমি একজন রেফারি, তাই মাঠের মাঝখানে আমাদের দেখতে হয়। অবশেষে অনেকক্ষণ পর আর্জেন্টিনা একটা গোল পায়, কিন্তু গোলের ভিডিওটা আমি রেকর্ড করতে পারি নাই, দুঃখিত। কিন্তু তারা যে কিভাবে উদযাপন করতেছে গোলটা, আপনারা সেটাই দেখেন। আর্জেন্টিনা গোল দেওয়ার পরে ব্রাজিল একটা কর্নার পেয়ে যায়, কিন্তু তারা এই কর্নার থেকে একটা গোল আদায় করতে পারে নাই। কিন্তু এই জায়গাতে আর্জেন্টিনা আবার কাউন্টার অ্যাটাক দিয়ে দেয়। আর্জেন্টিনার প্লেয়ার বলটাকে নিয়ে দূর। কিন্তু এত কষ্টের পর শেষমেশ গোলার ডিম। তার একটু পরে আর্জেন্টিনার প্লেয়ার একটা ফ্রি কিক পায়, কিন্তু সেই ফ্রি কিকে গোল আদায় বদলে তারা এখানে কুস্তি খেলা শুরু করে। আপনারা দেখেন এবং তা আপনাদের অনুভূতি প্রকাশ করেন। তাদের এই খেলা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, লাল কার্ড আর হলুদ কার্ড নিয়ে আমি মাঠে হাজির হয়ে যাই। আবার একটা গোল, আর্জেন্টিনা আবার একটা গোল দিয়ে দিল। দেখতে দেখতে আর্জেন্টিনা আরেকটি গোল দিয়ে দেয়। আর্জেন্টিনা 2, ব্রাজিল 0। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। গোল কিন্তু না, হ্যাম্বল গোল দিয়ে দিয়েছিল, কিন্তু না হ্যাম্বল দিলাম। পেঁয়াজ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখন হাফ টাইম, তাই আমার বানানো সেই লেবুর শরবত খাওয়ার জন্য সবাই আমার কাছে চলে আসে, যাতে তারা আরো এনার্জি পায় খেলার জন্য। ধীরে ধীরে আমি সবাইকে শরবত খাওয়াতে সক্ষম হই।
কেমন হইলো ভাই শরবতটা? ভাই বিকেলে দাম কিছু দেয়া যায় না। ভাই কেমন হয়েছে? টেস্ট। এ ভাই শরবত কেমন হয়েছে? ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন। A few moments later. প্রথম থেকে ব্রাজিলে এক্সট্রা প্লেয়ার ছিল না, এক্সট্রা প্লেয়ার চলে আসে তাদের নেইমার, তাদের 11 জনের নাকি নেইমার। কিন্তু ওই নেইমারে খেলা দেখে আমি অনেক দুঃখিত, কারণ নেইমারের মান সম্মান সে সব ডুবাই দিবে এবং দেখতে দেখতে আরেকটা গোল খেতে খেতে ব্রাজিল টিম বেঁচে যায়। पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले मादर আর্জেন্টিনা একজন তাদের ম্যান চেঞ্জ করেছে, ডিফেন্ডার রিজনকে উঠিয়ে জোনাইদকে নামাইছেন। আর্জেন্টিনা একটা থোরিং পাই, থোরিং থেকে তারা একটা গোল করে, কিন্তু গোলটা আমি রেকর্ড করতে পারি নাই। বলটা উড়ে এসে আমার গায়ের উপর মোবাইল উপরে পড়ে। গোল করার পরে আর্জেন্টিনা একটা লাল কার্ড পায়, যে প্লেয়ারটা বদলি হিসেবে নেমেছিল। এর আগে একটা হলুদ কার্ড পেয়েছিল, এবার আর একটা হলুদ কার্ড, তাই লাল কার্ড খেয়ে মাঠের থেকে উঠে যায়। আবার তার একটু পরে আবার আর্জেন্টিনা একটা প্লান্টিক পেয়ে দেয়, হ্যাম্বল হয়েছে। কি গেল হইতেছে ভাই, আমি কিছুই বুঝতেছি না। একবার লাল কার্ড, একবার প্লান্টিক, একবার গোল। সত্যি বলতে তার জন্য ভালো লাগতেছে, কারণ সে মামতো ভাই দোনো দলের ভিতরে ভাই আছে এবং ব্রাজিল পরপর 4টা গোল খেয়ে ফেলে, তার এখন একটা গোল দিতে পারে নাই। তার একটু পরে ব্রাজিল আরেকটা গোল খায়, মোট 5টা গোল হয়। তাদের রিয়াকশন দেখেন এবং আর্জেন্টিনা প্লেয়ারদের রিয়াকশন দেখেন। আরে ভাই আর্জেন্টিনা হলো 5টা, আরে আরে ব্রাজিলের হলো বাতলা কেন 0। এ ভাই তুমি সময় হচ্ছে না, আর্জেন্টিনা লোকে ব্রাজিল জিতে, ব্রাজিল না বইটা দিছি। বলতে বলতে আর্জেন্টিনা একটা কর্নার পেয়ে যায়, সেই কর্নার থেকে 8টা গোল দেয়, গোল দিয়ে 6টা গোল মিল করে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর্জেন্টিনা আরেকটি প্লান্টিক পায়, ব্রাজিল প্লেয়ার ফাউল করে বসে। আর্জেন্টিনা কি পারবে 7 আপ মিল করে দিতে? আর্জেন্টিনা প্লেয়ার আগে থেকে 7 আপ এনে রেখেছিল, কারণ খেলা যে পজিশন ছিল আর্জেন্টিনার প্লেয়াররা জানতো 7টা গোল দিবে। কিন্তু আমি এটা থেকে অবাক যে ব্রাজিলের প্লেয়াররা 7 আপ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু এই কি ব্রাজিলে একটা প্লেয়ার বলনের দূর, কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা তাকে ধরতে পারছে না। কিন্তু শেষমেশ সে একটা গোল দিয়ে ফেললো, কিন্তু আমি মনে করি এই গোলটা না দেওয়া ভালো ছিল, কারণ এই গোলটা দিয়ে সে ব্রাজিল একটা ইতিহাস টান দিয়ে ফেললো। उससे मेरा क्या फायदा हुआ, मुझे क्या मिला बताओ। কিন্তু এই কি এক গোল দিয়ে ব্রাজিলের সাম্বা ডান্স। लाल है सारा सारा लाल है पूरा ठेला लाल है पूरा ठेला लाल है অবশেষে সময় শেষ হয়ে যায়, আর্জেন্টিনা 7 ব্রাজিল 1 গোলে ম্যাচ হারে। এখন প্রাইজ দেওয়ার পালা, মূলত বাইকিতে দেওয়াচ্ছি, কারণ এই ভাইদের মাঠ, তারা এই মাঠটা বানাইছে। ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে, কারণ সে সর্বোচ্চ গোলদাতা এবং সে ভালো গোল কিপিং করে, তাই তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। এখন ট্রফি দেওয়ার পালা, তাই রানার আপদের আগে ডাকা হয়। আগে রানার আপদের ট্রফি দেওয়া হয়, তারপর চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়া হয়। দোনোজনই আমার ভাই লাগে, দোনোজনই ক্যাপ্টেন। খেলা হবে